ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ক্লাস 12-এর এন রসায়ন, বা যাকে আমরা বলি নাইট্রোজেন কেমিস্ট্রি। এটা একটা অর্গানিক কেমিস্ট্রি, একটি চ্যাপ্টার, একটা অধ্যায়। নাম্বার ডিভিশন যদি বলি, এখানে মোট 3 আর 4 নাম্বার আছে, অর্থাৎ এখানে একটা এমসিকিউ পাবে এবং 3 নাম্বারে একটা কোশ্চেন পাবে। 3 নাম্বার পার্ট পার্ট কোশ্চেন থাকবে ওখানে। এন রসায়ন জিনিসটা কি? হোয়াট ইজ দ্য এন কেমিস্ট্রি বা এন রসায়ন বলতে আমরা কি বুঝি? দেখো, আমরা যখন প্রথম জৈব যৌগ সংজ্ঞাতে পড়েছিলাম তখন বলেছিলাম যে কোনো একটি জৈব যৌগে প্রধান দুটি উপাদান থাকে। কি কি? একটা কার্বন, একটা হাইড্রোজেন। এছাড়া তার মধ্যে ফসফরাস, অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, হ্যালোজেন, এরকম আরও একাধিক মৌল থাকতে পারে। যদি কোনো জৈব যৌগে কার্বন, হাইড্রোজেন ছাড়াও আরেকটি প্রধান উপাদান রূপে যদি নাইট্রোজেন থাকে, তো যদি কোনো জৈব যৌগে কার্বন, হাইড্রোজেন ছাড়াও আরেকটি প্রধান উপাদান রূপে নাইট্রোজেন থাকে, তখন ওই জৈব যৌগকে বলা হয় এন কেমিস্ট্রি বা এন রসায়ন যুক্ত যৌগ বা এন নাইট্রোজেন যুক্ত যৌগ। কি বললাম? যদি কোনো যৌগে কার্বন, হাইড্রোজেন ব্যতীত আরেকটি প্রধান উপাদান রূপে যদি নাইট্রোজেন থাকে, আরেকটি প্রধান উপাদান রূপে যদি নাইট্রোজেন থাকে বা এন পরমাণু থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে ওই যৌগকে বলা হয় নাইট্রোজেন সমৃদ্ধ যৌগ বা নাইট্রোজেন যুক্ত যৌগ। ওই নাইট্রোজেন যুক্ত জৈব যৌগের সংক্রান্ত আলোচনা বা গণনা বা তাদের পরীক্ষা নিরীক্ষা, তাকেই বলা হয় এন রসায়ন বা নাইট্রোজেন যুক্ত যৌগের রসায়ন। আমাদের প্রথম তাহলে পড়ার শুরুতেই জানি আমরা যে এন রসায়নে কোন কোন যৌগ নিয়ে আমরা পড়াশোনা করবো। প্রথমেই বলে দিচ্ছি নাইট্রোজেন সমৃদ্ধ যৌগ হবে। অর্থাৎ কাদের নিয়ে আলোচনা করবো এখানে আমরা? ফার্স্ট অফ অল যাকে নিয়ে আলোচনা করবো সে হচ্ছে আরসিএন। দেখো, আরসিএন প্রধান উপাদান হিসেবে আরেকটা কি আছে? নাইট্রোজেন আছে, যাকে আমরা নাম দেই অ্যালকিল সায়ানাইড। অ্যালকিল সায়ানাইড। নাম্বার 2 আরএনসি, যাকে আমরা বলি অ্যালকিল আইসোসায়ানাইড। যেটা বলি অ্যালকিল আইসোসায়ানাইড। নাম্বার 3 আমরা পড়বো RNO2, যাকে আমরা বলি নাইট্রো অ্যালকেন। নাম্বার 4 পড়বো আমরা RONO, যাকে আমরা বলি অ্যালকিল নাইট্রাইট, যাকে আমরা বলি অ্যালকিল নাইট্রাইট। নাম্বার 5 পড়বো RNH2, যাকে আমরা বলি অ্যামিন। এই পাঁচটা আমরা কি পড়বো? এই পাঁচটা আমরা পড়বো অ্যালিফ্যাটিক যৌগ। এই পাঁচটা আমরা পড়বো অ্যালিফ্যাটিক। অ্যালিফ্যাটিক মানে বুঝতেই পেরেছো? আচ্ছা, এগুলো মুক্ত শৃঙ্খল যৌগ হবে। এই পাঁচটা হবে। এই পাঁচটা যেটা পড়েছি 1 2 3 4 5, এই পাঁচটা হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ। অর্থাৎ এগুলো যা পড়ছে সবই মুক্ত শৃঙ্খল যৌগ। নেক্সট আমরা যেটা পড়বো নাম্বার 6, বেনজিনের মাথায় NO2, যাকে আমরা বলি নাইট্রোবেনজিন। ওকে, নাম্বার 7 দরকার নেই, এখানে আমরা পাঁচটা পড়লাম। পাঁচটা হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগ। এছাড়া তিনটে অ্যারোমেটিক আছে, আমি এটা মুছে দিয়ে দেখাচ্ছি। এছাড়া তিনটে অ্যারোমেটিক আছে, তাহলে এগুলো সব অ্যালিফ্যাটিক। এছাড়া তিনটে অ্যারোমেটিক আছে, তাহলে এগুলো সব অ্যালিফ্যাটিক। অ্যারোমেটিক কারা? নাম্বার 6 বেনজিনের মাথায়
NO2, যার নাম হচ্ছে নাইট্রোবেনজিন, যার নাম হচ্ছে নাইট্রোবেনজিন। নাম্বার 7, বেনজিনের মাথায় NH2, বেনজিনের মাথায় NH2, যার নাম হচ্ছে অ্যানিলিন। নাম্বার 8 হচ্ছে বেনজিনের মাথায় N2 প্লাস Cl মাইনাস, বেনজিনের মাথায় N2 প্লাস Cl মাইনাস, যাকে আমরা বলি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন সমৃদ্ধ যৌগ যেটা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত আছে, তার মধ্যে কিছু আছে অ্যালিফ্যাটিক এবং কিছু আছে অ্যারোমেটিক। আমরা প্রথম যে 5টা দেখেছিলাম ওগুলো সব অ্যালিফ্যাটিক, এবং এখন যে 3টে দেখিয়েছি এই 3টাকে হচ্ছে অ্যারোমেটিক। এই 3টে হচ্ছে অ্যারোমেটিক। এই 8টা যৌগ, এদের প্রধান উপাদান হিসেবে নাইট্রোজেন আছে, তাই এদেরকে নাইট্রোজেন সমৃদ্ধ যৌগ নিয়ে পড়বো। এই প্রত্যেকটা যৌগকে আমরা ইন্ডিভিজুয়ালি তাদের নিয়ে আলোচনা শুরু করতে চাইছি, বা তাদের কি কি পৃথক ধর্ম বৈশিষ্ট্য দেখায় সেটা দেখতে চাইছি। নাম্বার 1, প্রথম যৌগ নিয়ে আমরা শুরু করব। নাম হচ্ছে অ্যালকিল সায়ানাইড। নাম্বার 1 যৌগ যেটা আমাদের শুরু করব সেটা হচ্ছে অ্যালকিল সায়ানাইড। এখনই দেখেছি অ্যালকিল সায়ানাইডের সংকেত, অ্যালকিল সায়ানাইডের সংকেত এখনই দেখেছি আমরা, তার সংকেত হচ্ছে RCN, নাম হচ্ছে অ্যালকিল সায়ানাইড। তাহলে অ্যালকিল সায়ানাইড যদি আমি গঠন কাঠামো দেখি তাহলে কি দেখতে পাবো না, R সিঙ্গেল বন্ড C ডবল বন্ড N। তাহলে এই যে কার্বনটা দেখতে পাচ্ছি এই কার্বনটা কত হাইব্রিডাইজ sp। তাহলে অ্যালকিল সায়ানাইডে যদি আমি দেখতে পাই তাহলে দেখতে পাবো অ্যালকিল সায়ানাইডে RC ট্রিপল বন্ড N, যেখানে কার্বনটা কত হাইব্রিডাইজ আছে sp, sp সংকরণ দশায় আছে। তাহলে গঠন কাঠামো দেখলাম, এবং নাইট্রোজেন এখানে একটা লোন পেয়ার আছে। ওকে, তাহলে এই হচ্ছে তার গঠন কাঠামো RCN এ, যেখানে কার্বনটা হচ্ছে sp হাইব্রিডাইজড এবং নাইট্রোজেন পরমাণু একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে বা উপস্থিত আছে। এই অ্যালকিল সায়ানাইডকে কিভাবে আমরা ল্যাবরেটরিতে তৈরি করতে চাইছি একটু দেখে ফেলি। ফার্স্ট আমরা যেখানে তৈরি করি আমাদের জানা বিষয় সেটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড থেকে। ফার্স্ট যেখান থেকে আমরা শুরু করি সেটা হচ্ছে নাম হচ্ছে অ্যালকিল হ্যালাইড থেকে। অ্যালকিল হচ্ছে RX, অ্যালকিল হচ্ছে RX। সেখানে আমরা কি দিলাম, KCN দিলাম। এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে দেখেছিলাম, KCN অ্যালকোহল দিলাম। আমরা এটা ফার্স্ট চ্যাপ্টারে দেখেছি, RX এ KCN অ্যালকোহল দিয়েছি। তাহলে কি হবে, এই যে X টা CN গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। তাহলে কি হবে RCN। তাহলে অ্যালকিল হ্যালাইডে যদি KCN অ্যালকোহল দেওয়া হয়, আমরা পড়েছি এটা একটা SN2 ক্রিয়া কৌশল অবলম্বন করে বা SN2 মেকানিজম ফলো করে। এগুলো এখানে মূলত রিয়াকশনগুলোকে আমি দেখাচ্ছি অনলাইনে। যখন আমরা অফলাইন ক্লাস হয়ে পৌঁছাবো আবার তখন আমরা এইগুলো নিয়ে আরো ডিটেলসে বলবো। এই সম্বন্ধে আরো কিছু তথ্য আছে, আরো কিছু গণনা থাকবে, সেগুলো আমরা কিন্তু যখন আমরা অফলাইন ক্লাসে আসবো তখন সেগুলো ডিটেলস বলবো। অনলাইন ক্লাসে আমরা কেবলমাত্র রিয়াকশনগুলোর সম্বন্ধে বলে যাচ্ছি, ডিটেলস কিন্তু এখানে বলতে পারছি না। বুঝতেই পেরেছো কেন বলতে পারছি না, ক্লাসটা ছোট। তো এখানে টাইমের মধ্যে আমরা শুধুমাত্র রিয়াকশনগুলোকে ফলো আপ করছি, এর সম্বন্ধে ডিটেলস পড়াশোনা হবে আমাদের অফলাইন ক্লাসে এসে। ওকে, কথা বুঝে গেছো তাহলে? তাহলে RX এ যদি আমি KCN অ্যালকোহল দিই তাহলে এটা SN2 ক্রিয়া কৌশল বা SN2 মেকানিজম ফলো করে, এবং সেখানে কি হয় RX এর X পরমাণুটি CN গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায় RCN বা অ্যালকিল সায়ানাইড। তাহলে এইভাবে আমরা অ্যালকিল সায়ানাইড প্রস্তুত করতে পারি, নাম্বার 1। নাম্বার 2, দ্বিতীয় প্রসেস। আর কিভাবে তৈরি করতে পারি অ্যালকিল সায়ানাইড? নাম্বার 2 হচ্ছে অ্যাসিড অ্যামাইড থেকে। অ্যাসিড অ্যামাইড থেকে, অ্যাসিড অ্যামাইড থেকে। অ্যাসিড অ্যামাইড হচ্ছে RC
CONH2 একে বলা হয় অ্যাসিড অ্যামাইড। যেটাকে ভেঙে লিখি তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আর সিঙ্গেল বন্ড CO ডবল বন্ড O NH2। এখানে যদি আমি কি দেই, P2O5 তাপ দিই, P2O5 তাপ ফসফরাস পেন্টাঅক্সাইড আর তাপ দিলাম। আমরা জানি P2O5 তাপটা অনেকটা অ্যালুমিনিয়ার মতো আচরণ করে। অ্যালুমিনিয়াম কি হচ্ছে, গাঢ় কি হচ্ছে, এগুলো হচ্ছে জল নিরোধক, অর্থাৎ জল নিরোধনের কাজে ব্যবহার করা হয়। ঠিক P2O5 কি জল নিরোধনের কাজে ব্যবহার করা হয়। তাহলে P2O5 দিলে কি এখান থেকে জল বেরিয়ে যাবে, কোথায় বেরোচ্ছে নিশ্চয়ই পথটা দেখতে পাচ্ছ, এই H2 এবং এই O, এখান থেকে এখনো জল বেরিয়েছে H2, তাহলে কি হবে RCN। এইভাবে আমরা অ্যালকিল সায়ানাইড তৈরি করতে পারি জল নির্গম বা জল বের করে দিয়ে। নেক্সট হচ্ছে অক্সিম থেকে, নাম্বার 3 হচ্ছে অক্সিম থেকে। আর কি তৈরি করতে পারি আমরা, নাম্বার 3 অক্সিম থেকে। অক্সিমের সংখ্যা হচ্ছে RCH ডবল বন্ড NOH, RCH double bond NOH, this means oxime, RCH double bond NOH, এটা হলো অক্সিম। যদি আমি অক্সিমে অ্যাসিটিক অ্যানহাইড্রেট দিয়ে দিই CH3CO2O, আর কি দিলাম পিরিডিন দিয়ে দিলাম, তাহলে কি বললাম আমরা অক্সিমে, দ্যাট মিন্স এটা হচ্ছে অক্সিম, নাম্বার 3 হচ্ছে অক্সিম। অক্সিমে কি দিলাম আমরা অ্যাসিটিক অ্যানহাইড্রেট আর পিরিডিন দিয়ে দিলাম, তাহলে কি হবে এখান থেকেও এখনই জল বেরিয়ে যাবে, জল নিরোধক। ওকে, তাহলে কি হবে RCN। আমি আবার বলছি, এগুলো এই রিঅ্যাকশনগুলো সম্বন্ধে আরো কিছু ডিটেলস বলার আছে, যেগুলো আমরা অফলাইন মোডে যখন ক্লাস করব তখন বলবো। এখানে মূলত রিঅ্যাকশনের উপর ফলো করছি, অর্থাৎ এই যে আগের যে দুটো বিক্রিয়া 2 আর 3 যে দুটো বিক্রিয়া বললাম, এই দুটো বিক্রিয়ার কনসেপ্ট থেকে কি ধরনের কোশ্চেন পরীক্ষা আসে সেটা কিন্তু আমি এই মুহূর্তে এখানে বলছি না। হ্যাঁ, অফলাইন পিরিয়ডে যখন আমরা ক্লাসে বলবো তখন সেগুলো ডিটেলস বলবো। এখন অনলি ওয়ান আমি আবার বলছি, রিঅ্যাকশনের দিকে ফলো করো, প্রত্যেকে রিঅ্যাকশনগুলোকে রেডি করো। অফলাইন ক্লাসে এসে আমরা এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করবো, কি ধরনের কোশ্চেন পরীক্ষা আসে বা কি ধরনের কোশ্চেন পড়বে এখান থেকে আমি তখন বলবো। ওকে, তাহলে এখন শুধুমাত্র রিঅ্যাকশনের দিকে ফলো করো। তাহলে অক্সিমে যদি আমি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড এবং পিরিডিন দেই, তাহলে এখান থেকে এখন জল বেরিয়ে গিয়ে কি হবে RCN। তাহলে এইভাবেও আমরা অ্যালকিল সায়ানাইড তৈরি করতে পারি, অনলি ফলো দ্য রিঅ্যাকশন। নাম্বার 4 অ্যামোনিয়াম লবণ থেকে। এই রিঅ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, পরীক্ষা হামেশাই আসে। অ্যামোনিয়াম লবণ থেকে RCOONH4, অ্যামোনিয়াম লবণ, অ্যামোনিয়াম লবণ থেকে। তার নাম্বার 4 হচ্ছে অ্যামোনিয়াম লবণ থেকে RCOONH4। আগেরটাই মতো এখানে P2O5 তাপ দেওয়া হয়, তাপটা না দিয়ে কি করা হয়, পাতন করা হয়। P2O5 তাপ দিলে কি হবে, এক অণু জল বেরোয়, কিন্তু P2O5 পাতন করলে কি হবে, 2 অণু জল বেরোবে, একসঙ্গে 2 অণু জল বেরিয়ে নিয়ে যাবে RCN। এইভাবে আমরা অ্যালকিল সায়ানাইড তৈরি করতে পারি। ওকে, নাম্বার 5 অ্যালকিল সায়ানাইড প্রস্তুতি লাস্ট বিক্রিয়া। এবং আবার বলছি, এটা হচ্ছে কেবলমাত্র তার জন্যই করা হয় যেটা 3 ডিগ্রি, অর্থাৎ টারসিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকিল সায়ানাইড যদি প্রস্তুত করতে চাই আমি, তাহলে তখনই এই রিঅ্যাকশনটা করব। ঠিক আছে, আবারই বলছি এটা কাজের জন্য প্রয়োজন হবে। নাম্বার 5 যে রিঅ্যাকশন আমি দেখাবো এখন কাজের জন্য প্রয়োজন হবে, যেখানে আমরা টারসিয়ারি অ্যালকিল সায়ানাইড প্রস্তুত করতে চাইবো সেখানে রিঅ্যাকশনটা করব। ওকে, তাহলে কি নেওয়া হয় এই জন্য, না এখানে নেওয়া হয় RCR, ওকে, MgCl, অর্থাৎ টারসিয়ারি একটা গ্রিনার বিকার নেওয়া হয়, টারসিয়ারি গ্রিনার বিকার নেওয়া হয়। ওকে, তার কাছে কি নিয়ে আসা হয়, তার কাছে দিয়ে আসা হয় ClCN, একে বলা হয় ক্লোরোসায়ানোজেন। এটা কি হবে, এখান থেকে ক্লোরোসায়ানোজেন দিলাম। ওকে, তাহলে কি হবে, এখান থেকে বেরিয়ে যাবে এইটা MgCl2। তাহলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে RCRCRCl। তাহলে টারসিয়ারি অ্যালকিল সায়ানাইড যদি তুমি তৈরি করতে চাও বা 3 ডিগ্রি অ্যালকিল সায়ানাইড যদি তৈরি করতে চাও, তাহলে তখনই কেবলমাত্র তুমি এই রিঅ্যাকশনটা ফলো আপ করবে। নিশ্চয়ই বুঝতে পেরেছি প্রস্তুতি। তাহলে 5টা বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট।
এগুলো থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আছে, কিন্তু আমি এই মুহূর্তে বলছি রিয়াকশনগুলো ফলো করো, কোশ্চেনগুলো আমি অফলাইন ক্লাসে বলবো। ওকে, ক্লিয়ার? প্রস্তুতি হয়ে গেল। নেক্সট চলে যাচ্ছে আমি ওর রাসায়নিক ধর্ম। ভৌত ধর্ম নিয়ে আমি এখানে আলোচনা করছি না, ডিটেলসে এগুলো থিওরি পড়তে হবে, যেটা আমি ক্লাসে বলবো, অফলাইন ক্লাসে। অর্থাৎ তাই অনলাইনে আমি প্রপার্টিজ নিয়ে আলোচনা করছি না, প্রপার্টিজে আমি সরাসরি চলে যাচ্ছি কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়াতে চলে যাচ্ছি। কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়া, এরা কি ধরনের রাসায়নিক বিক্রিয়া দেখাতে পারে? এদের রাসায়নিক সক্রিয়তা খুব উচ্চমানের নয়, তাই এরা খুব বেশি সংখ্যক বিক্রিয়া সাপ্লাই করে না, বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, খুব রেয়ার কিছু রিয়াকশন করে, যেগুলো আমরা দেখছি। ফার্স্ট হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণ যাকে আমরা বলি হাইড্রোলিসিস রিয়াকশন। ফার্স্ট হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বা যাকে আমরা বলি হাইড্রোলিসিস রিয়াকশন। RCNA যদি আমরা H+H2 দিই, যেটা আমরা এর আগেও করেছি, জাস্ট হাইড্রোলিসিস করছি, লঘু HCl দিচ্ছি, লঘু H2SO দিচ্ছি, সেই লঘু HCl বা লঘু H2 আমরা কি লিখি? H+H2 লিখি। ওকে, তাহলে কি হবে না, CN-টা হয়ে যাবে COOH। ওকে, তাহলে এটা বলছে RCN যদি H+H2 দেওয়া হয়, তাহলে এটা আর্দ্র বিশ্লেষিত হয়ে কি হয়? CN গ্রুপটা COOH হয়। এটা হামেশাই ভুল হয় যদি কেউ এখানে H2O2 NH দিয়ে দেয়, এটা হচ্ছে নিয়ন্ত্রিত অবস্থা, এটা হচ্ছে অনিয়ন্ত্রিত, নিয়ন্ত্রিত অবস্থাতে এই যে H2O NH দিয়ে দেয়, তখন এটা আংশিক আর্দ্র বিশ্লেষিত হয়ে যাবে RCONH2। তাহলে এটা হচ্ছে অনিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত আর্দ্র বিশ্লেষণ, বা কেউ অনেকে বলে সম্পূর্ণ আর্দ্র বিশ্লেষণ। অনিয়ন্ত্রিত বা সম্পূর্ণ, এটা হচ্ছে নিয়ন্ত্রিত বা আংশিক, আংশিক আংশিক আর্দ্র। তাহলে RCN বা অ্যালকিল সায়ানাইডে দুই ধরনের আর্দ্র বিশ্লেষণ হতে পারে। যদি তুমি অনিয়ন্ত্রিত করো, তাহলে এটা সম্পূর্ণ আর্দ্র বিশ্লেষিত হয়ে COOH তৈরি করবে, আর COOH প্লাস অ্যামোনিয়া গ্যাস হয়ে বেরিয়ে যাবে। কিন্তু যদি ওটা আংশিক আর্দ্র বিশ্লেষণ করো, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি অ্যামোনিয়া বাইরে বেরোচ্ছে না, তাই এখানে রিয়াকশনটা কোথায় এসে দাঁড়িয়ে যাবে? অ্যামাইড এসে দাঁড়িয়ে যাবে। দেখো থেকে RCNH2 বা অ্যামাইড এসে দাঁড়িয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আর্দ্র বিশ্লেষণ রিয়াকশন। নেক্সট নাম্বার 2 হচ্ছে বিজারণ। রাসায়নিক বিক্রিয়ার আন্ডারে নাম্বার 2, রাসায়নিক বিক্রিয়ার আন্ডারে নাম্বার 2 হচ্ছে বিজারণ। যদি RCN যদি রিডাকশন করা হয় বা বিজারণ বিক্রিয়া ঘটানো হয়, যদি রিডাকশন করা হয় বা বিজারণ বিক্রিয়া ঘটানো হয় RCN, তাহলে দেখা যায় RCN বিজারিত হয়ে, বিজারিত মানেই আমরা কি জানি না, বিজারণ মানেই জানি আমরা হাইড্রোজেন যোগ। এভরি রিয়াকশন when it is process on the reduction reaction, then hydrogen incorporated। যখনই কোনো রিয়াকশন, যখন সে প্রসেস থাকে, যে কোনো রিয়াকশন বা বিজারণ বিক্রিয়ার প্রসেস থাকে, তখন সবসময় কি গিয়ে হাইড্রোজেন যোগ করে। অর্থাৎ বাংলায় বললে বা সহজ কথায় বুঝলে, হাইড্রোজেন যোগ হওয়াকে বলা হয় বিজারণ, হাইড্রোজেন যোগ হওয়াকে বলা হয় বিজারণ। ক্লিয়ার? তাহলে এখানে কি হবে? হাইড্রোজেন যোগ হয়ে যাবে। তাহলে RCN, তাহলে সি তে হাইড্রোজেন দেবো, হাইড্রোজেন, তাহলে CH2NH2। জাস্ট সাধারণ কনসেপ্ট, বিজারণ মানে হাইড্রোজেন যোগ, বিজারণ মানে হাইড্রোজেন যোগ। তাহলে কোথায় হাইড্রোজেন যোগ হবে? সি হাইড্রোজেন যোগ হবে, এন হাইড্রোজেন যোগ হবে, তাহলে এই জন্য RCH2NH2। দ্যাট মিন্স এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন তৈরি করে। তাহলে এটা যদি বিজারণ রিয়াকশন করে, তাহলে এটা বিজারণ বিক্রিয়া করলে এটা কি হবে? 1 ডিগ্রি অ্যামিন তৈরি করতে পারে। ওকে, নেক্সট নাম্বার 3 স্টিফেন রিয়াকশন। এটা আমরা অ্যালডিহাইড পড়ে নিয়েছি। স্টিফেন রিয়াকশন, রাসায়নিক বিক্রিয়া 3 নম্বর পয়েন্ট, রিয়াকশনের নাম হচ্ছে স্টিফেন বিক্রিয়া। আর সায়ানাইড থেকে এখানে যেমন আংশিক আর্দ্র বিশ্লেষণ করে অ্যামাইড হয়, সেরকম এক্ষেত্রে কিন্তু স্টিফেন বিক্রিয়ার মধ্যে আমরা কি তৈরি করবো? অ্যালডিহাইড তৈরি করবো। কি নেব? RCNA H+, H+ মিন্স অ্যাসিড, অ্যাসিডের এখানে একটা রিডাকশন রেগুলেশন নিতে হয়, SnCl2, SnCl2, SnCl2 HCl, SN মিন্স H+, নাম্বার 1, নাম্বার 2 নিতে হয় জল। তাহলে RCNA বা অ্যালকিল সায়ানাইডে যদি আমরা কি নেই SnCl2 HCl এবং H2O নেই, তাহলে এটা কি হয়ে যাবে? স্টিফেন বিক্রিয়াতে RCN-টা CH হয়ে যাবে। তাহলে মজা জিনিস দেখো, CN থেকে COOH হয়, CN থেকে CONH2 হয়, আবার CN থেকে CHO হয়। অর্থাৎ অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যামাইড
সব ধরনের যৌগ এখানে তৈরি করতে পারছি আমরা। ওকে, নেক্সট আর কি তৈরি করতে পারবো? কিটোনও তৈরি করতে পারবো। তাহলে কার্বক্সিলিক অ্যাসিড পেয়েছি, অ্যামাইড পেয়েছি, অ্যালডিহাইড পেয়েছি, বাকি কিছু কিটোন আছে, কিটোনটাও তৈরি করে নেবো। তো নেক্সট রিঅ্যাকশন যে গ্রিগনার বিক্রিয়কের সহিত বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া লাস্ট রিঅ্যাকশন 4 নম্বর বিক্রিয়া গ্রিগনার বিক্রিয়কের সহিত বিক্রিয়া। গ্রিগনাট বিকারকের সহিত বিক্রিয়া। অ্যালকিল সায়ানাইডে যদি গ্রিগনার বিক্রিয়া ঘটানো হয়, তাহলে অ্যালকিল সায়ানাইডে যদি গ্রিগনার বিক্রিয়া করে, দ্যাট মিন্স আর এমজিসিএল রিঅ্যাকশন যদি করে, তাহলে হয়ে যাবে কি আর সি আর ডবল বন্ড এন এমজিসিএল। তাহলে কি হবে আর সি ডবল বন্ড আর এন এমজিসিএল। বা যদি এখানে তুমি এইচ প্লাস H2 দিয়ে দাও, তাহলে এন এমজিসিএল উঠে বানিয়ে যাবে, এই যাবে আর সি ডবল বন্ড ও আর। কি দেখতে পেলে? কিটোন তৈরি হলো। অর্থাৎ তুমি অ্যালকিল সায়ানাইডে যে গ্রিগনার বিক্রিয়ার সাথে বিক্রিয়া ঘটাও, তাহলে অ্যালকিল সায়ানাইডে যদি গ্রিগনার বিক্রিয়ার সাথে বিক্রিয়া ঘটাও, তাহলে অ্যালকিল সায়ানাইড গ্রিগনার বিক্রিয়ার সাথে বিক্রিয়া হলে প্রথমে একটি ডবল বন্ড যুক্ত যৌগ NMGCl তৈরি করে, যেমন ওখানে আমরা পড়েছিলাম, ওখানে রিঅ্যাকশন করে গ্রিগনার বিক্রিয়ার সাথে বিক্রিয়া। নেক্সট H প্লাস H2 দিলে কি হবে? এই NMGCl যেন OMGClটা হয়ে যায়, আর NMGClটা হয়ে যাবে ডবল বন্ড ও হয়ে যায়। ওকে, এইভাবে আমরা অ্যালকিল সায়ানাইডে কি কি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে সেটা আমরা দেখে দিলাম। নাম্বার 2 বা নেক্সট যৌগ আমাদের কাছে অ্যালকিল আইসোসায়ানাইড। নাম্বার 2 বা সেকেন্ড যৌগ আমাদের কাছে, যেটার নাম হচ্ছে অ্যালকিল আইসোসায়ানাইড। অ্যালকিল আইসোসায়ানাইড যার সংকেত হচ্ছে RNC। অ্যালকিল আইসোসায়ানাইড যার সংকেত হচ্ছে RNC। যদি সংকেতটা দেখো একটু মজার সংকেত আছে, RNC। এখানে হাত 4 হয়ে গেছে, এখানে প্লাস C মাইনাস। তাহলে দ্যাট মিন্স এটা হচ্ছে অ্যালকিল আইসোসায়ানাইডের স্ট্রাকচার, RN ডবল বন্ড ট্রিপল বন্ড C। ওকে, এর মাথায় প্লাস, এর মাথায় মাইনাস। এটা হচ্ছে অ্যালকিল আইসোসায়ানাইডের স্ট্রাকচার, অ্যালকিল আইসোসায়ানাইডের স্ট্রাকচার। ওকে, ক্লিয়ার আছে? নেক্সট হচ্ছে প্রস্তুতি। জেনারেলি যেমন আমরা রিঅ্যাকশন পড়েছি সেরকমই হবে। অ্যালকিল হ্যালাইড থেকে, অ্যালকিল হ্যালাইড থেকে, অর্থাৎ যেমনই আমরা সায়ানাইড তৈরি করেছিলাম সেরকমই অ্যালকিল হ্যালাইড থেকে। তাহলে অ্যালকিল হ্যালাইড থেকে আমরা অ্যালকিল আইসোসায়ানাইড তৈরি করব, অর্থাৎ আর এন ট্রিপল বন্ড সি। সেই অ্যালকিল হ্যালাইড থেকে তৈরি করব কি করে? এখানে কি নেওয়া হয়? RX বা RI, যেটা ইচ্ছে নিতে পারো। আর কি দেওয়া হয়? AgCN দেওয়া হয়। সেখানে নিয়েছিলাম কি KCN নিয়েছিলাম। তো রিঅ্যাকশনটা কোন প্রসেস ফলো করছে? SN2। আর এখানে নিয়েছি AgCN নিয়েছি, রিঅ্যাকশনের প্রসেস ফলো করছে SN1। ওকে, আর SN1 এর জন্য কি হচ্ছে প্রোডাক্টটা RNC। তাহলে SN2 হওয়ার জন্য হয়েছিল সেম রিঅ্যাকশন RCN হয়েছিল, যেহেতু SN1 এই রিঅ্যাকশনটা কোন মেকানিজম ফলো করছে? SN1। যদি SN1 রিঅ্যাকশন ফলো করেছে তখন মেকানিজমটা হয়ে গেছে RNC। ক্লিয়ার আছে? তাহলে এইভাবে আমরা অ্যালকিল আইসোসায়ানাইড তৈরি করতে পারি। নাম্বার 2 আর কি অ্যালকিল আইসোসায়ানাইড তৈরি করতে পারি? নাম্বার 2 হচ্ছে কার্বিলামিন বিক্রিয়া দ্বারা, যেটা আমরা পড়েছিলাম ওই যে ভোপাল গ্যাস যে মিক গ্যাস পাওয়া যায় হয়ে গেছিল, ভোপাল গ্যাস দুর্ঘটনা যে মিক গ্যাসের কারণে ঘটেছিল, সেই মিক গ্যাস প্রস্তুতি এখানে তৈরি করা যায়। আর বর্তমানে তো আমরা জানি 2020 সালে একটা গ্যাস দুর্ঘটনা হয়েছে, প্রত্যেকে জানো কি? পলিস্টাইরিন গ্যাসের কারণে বিষাক্ত হয়েছিল পরিবেশ, এবং তাতে বেশি জন নয়, খুব কম জনই অসুস্থ হয়ে পড়েছিল। গ্যাস লিকেজের কারণে হয়, বিষাক্ত গ্যাস লিকেজের কারণে। এখানেও ঠিক হয়েছিল সেই রকমই ঘটনা, যেটা ভোপাল গ্যাস দুর্ঘটনার ক্ষেত্রে আমরা নামে পরিচিত। ওকে, সেই বিক্রিয়ার নাম হচ্ছে কার্বিলামিন বিক্রিয়া। কার্বিল অ্যামিন বিক্রিয়া। কি নিতে হয়? আর NH নিতে হয়।
অর্থাৎ যে কোনো আমরা প্রাইমারি অ্যালিফ্যাটিক নিতে পারি, অ্যানোমেটিক নিতে পারি। প্রাইমারি অ্যামিন দ্যাট মিন্স অলওয়েজ অ্যালডিক অ্যামিন নিতে হবে। আর কি নিতে হবে? CH-Cl3 দ্যাট মিন্স ক্লোরোফর্ম নিতে হবে, ক্লোরোফর্ম। আর কি নামে? অ্যালকোহলীয় KOH, KOH অ্যালকোহল নেওয়া হয়। তাহলে নিশ্চয়ই দেখতেছো যে কোনো প্রাইমারি অ্যামিন নিতে পারো, হয় অ্যালিফ্যাটিক না হলে অ্যারোমেটিক, যে কোনো প্রাইমারি অ্যামিন নিলেই হবে। সেটা যদি ক্লোরোফর্ম আর অ্যালকোহলীয় KOH দেওয়া হয় তাহলে RNH2 হয়ে যায় RNC। এটা হচ্ছে কার্বনিক বিক্রিয়া। এবং এইভাবে আমরা অ্যালকিল সায়ানাইড, অ্যালকিল আইসোসায়ানাইড তৈরি করতে পারি। নাম্বার 3, এন অ্যালকিল ফরমামাইড থেকে। নাম্বার 3 খুব মজার বিক্রিয়া। নাম্বার 3 হচ্ছে এন অ্যালকিল ফরমামাইড থেকে। আমরা আর কি হয় অ্যালকিল আইসোসায়ানাইড তৈরি করতে পারি? নাম্বার 3 যেটা হচ্ছে সেটা হচ্ছে এন অ্যালকিল ফরমামাইড থেকে। এন অ্যালকিল ফরমামাইড। দেখো ফরমামাইড সংকেত, এন অ্যালকিল ফরমামাইড, ফরমাইডের সংকেত কি? HC+O NH2। এটা কি? ফরমামাইডের সংকেত। অ্যামাইড মানে RCNH2, ফরমামাইড HCNH2, ফরমামাইড H মানে ফর্ম। এবার কি হচ্ছে এন অ্যালকিল ফরমামাইড, তাহলে এইখানে একটা H এর জায়গায় একটা অ্যালকিল চলে আসলো, তাহলে এটা হচ্ছে এন অ্যালকিল ফরমামাইড। HC+O এন অ্যালকিল, এন এতে অ্যালকিল আছে, এন অ্যালকিল ফরমামাইড, এইভাবে নামটা আসছে এন অ্যালকিল ফরমামাইড। ওকে, এখানে কি দেবো আমি? এখানে POCl3 পিরিডিন দেবো। কি দেবো? POCl3 পিরিডিন। এটাও কি কাজ করবে? নিরোধন হিসেবে কাজ করবে। POCl3 পিরিডিন কি হিসেবে? নিরোধন। কিভাবে হচ্ছে দেখো, HCOH, H2 হয়ে বেরিয়ে গেছে। ওকে, তাহলে কি বলে থাকলো? RNC উল্টো দিক থেকে হবে RNC। এইভাবেও আমরা অ্যালকিল সায়ানাইড তৈরি করতে পারি এন অ্যালকিল ফরমামাইড থেকে। তাহলে এই যে তিনটে রিয়াকশন দেখলাম, এই তিনটে রিয়াকশন দ্বারা আমরা অ্যালকিল আইসোসায়ানাইড তৈরি করতে পারি। নেক্সট হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। অ্যালকিল আইসোসায়ানাইড কি কি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে? নেক্সট হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। অ্যালকিল আইসোসায়ানাইড কি কি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে? নেক্সট রাসায়নিক বিক্রিয়া, অর্থাৎ এটি কি কি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে? RNC তে যদি 1 নম্বর রাসায়নিক বিক্রিয়া হচ্ছে আদ্র বিশ্লেষণ। RNC তে যদি আমি H+H2 দিয়ে দিই, দ্যাট মিন্স একই রকম হবে। যেমন আমরা সায়ানাইডে H+H2 দিয়েছিলাম, RNC তেও H+H2 দেওয়া হয়। যদি H+H2 দিয়ে দিই তাহলে কি হবে? RNH2 প্লাস HCOH। মজার জিনিস দেখো, এটা একটু বুঝে রাখলে জিনিসটা যাবে। RCN, তাহলে এইখানে ব্রেক করছিল, আদ্র সমান করছিল, এইখানে ব্রেক করছিল। এই জন্য কি হয়েছিল না, এই দিকেরটা COH এর সঙ্গে জুড়ে গেছিল, অর্থাৎ কি হয়েছিল? RCOH। হ্যাঁ কি না? বোঝার চেষ্টা করো। তাহলে RCN যদি আদ্র সমান করা হয় তাহলে এই অংশটা কেটে গিয়ে RCOH ছিল। যদি RNC তে নিয়ে আসা হয় তাহলে তারও কোন অংশ কাটবে? এই অংশ কাটবে। তাহলে সিটা কোন দিকে? এদিকে আছে, তাহলে এখানে RC ছিল RCOH, আর এখানে শুধু C আছে বলে কি HCOH। তো বোঝার চেষ্টা করবে কিভাবে হচ্ছে। তাহলে RCN ছিল, এখানে RC কাছে কেটেছে তাই RCOH, এখন RNC ছিল এর কাছে কেটেছে তাই সিটা কোন দিকে রেখেছে? ডান দিকে রেখেছে, এই জন্য সে শুধু COH হয়ে গেল। তাহলে এইভাবে আদর্শ বিক্রিয়ার মাধ্যমে আমরা এখান থেকে অ্যামিন তার সঙ্গে সঙ্গে অনলি ওয়ান ফর্মিক অ্যাসিড তৈরি করতে, আর কোনো অ্যাসিড পাওয়া যাবে না, অনলি ওয়ান ফর্মিক অ্যাসিড। সেখানে কিন্তু RCN এর যে কোনো অ্যাসিড তৈরি করছো। নেক্সট হচ্ছে যদি আমি এখানে OH-H2 দিয়ে দিই, অর্থাৎ ক্ষারীয় দূষণ করি, তাহলে কোনো রাসায়নিক অংশগ্রহণ করে না। খুব মজার কোশ্চেন থাকে যে অ্যালকিল সায়ানাইড আম্লিক এবং ক্ষারীয় উভয় মাধ্যমে আদ্র বিশ্লেষিত হয়, কিন্তু অ্যালকিল আইসোসায়ানাইড আম্লিক মাধ্যমের মধ্যে আদর্শ হলেও, আম্লিক মাধ্যমে আদ্র বিশ্লেষিত হলেও ক্ষারীয় মাধ্যমে আদ্র বিশ্লেষিত হয় না। কেন হয় না?
না আমি এখনই তার স্ট্রাকচার এঁকে দেখিয়েছিলাম। স্ট্রাকচার হচ্ছে এইরকমই ছিল, Rn C n প্লাস C মাইনাস। যখনই এখানে ক্ষারের OH মাইনাস আসবে নিউক্লিওফাইল হিসেবে, তখন যখন এর দিকে অ্যাটাক করতে থাকবে তখন কি হবে, দুটো মাইনাসের মধ্যে বিকর্ষণ হবে, তাই OH মাইনাসটা এর সঙ্গে বিক্রিয়া করবে না। আবার যখন এর কাছে রিয়াকশন করতে আসবে তখনও রিয়াকশন হবে না। কেন? এর কাছে যখন রিয়াকশন করতে আসবে তখন রিয়াকশন হবে না কেন? না, নাইট্রোজেন এখানে অলরেডি অষ্টকপূর্তি হয়ে গেছে, মানে অলরেডি সে 8 নিয়ে নিয়েছে। তো এরপর যদি আবার যদি মাইনাস নিয়ে আসে, সে কোথায় নেবে? তো নাইট্রোজেন তো ফাঁকা ডি কক্ষ নেই, এই জন্য অষ্টকপূর্তি হওয়ার জন্য সে আর এক্সট্রা ইলেকট্রন নিতে পারে না। তাই এই ক্ষারীয় মাধ্যমে যে আদর্শিত হয় ও কোনরূপভাবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ওকে, এটা শুধু ডিফারেন্স করে সায়ানাইড এবং আইসোসায়ানাইডের মধ্যে পার্থক্য গণনার ক্ষেত্রে সুবিধা দেয়। নাম্বার টু হচ্ছে আর্দ্র বিশ্লেষণ। নাম্বার টু হচ্ছে বিজারণ। এক নম্বর হচ্ছে আর্দ্র বিশ্লেষণ, নাম্বার টু হচ্ছে বিজারণ। RNC তে যদি আমি ঠিক একই রকম ভাবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেই, যেমন আমরা Cl দিয়েছিলাম, তাহলে কি হচ্ছে N আর H এর মধ্যে কি হচ্ছে H ঢুকে যাবে, এখানে N আর H এর মধ্যে H ঢুকে যাবে, তাহলে এই হবে কি RNH CH3। যেখানে এখানে C টা লাস্টে আছে বলে CH2 না হয়ে CH3 হয়েছে, আর সেই H টাকে দিয়ে দিয়েছে, নাইট্রোজেন তাকে দিয়ে দিয়েছে, তাহলে এই জন্য কি কডিগ্রি অ্যামিন পাচ্ছি এখানে, না এখানে 2 ডিগ্রি অ্যামিন পাচ্ছি আমরা। তাহলে অ্যালকিল আইসোসায়ানাইড যদি বিজারণ করা হয় সেখান থেকে আমরা 2 ডিগ্রি অ্যামিন তৈরি করতে পারবো, 2 ডিগ্রি অ্যামিন আমরা এখান থেকে তৈরি করতে পারবো। ওকে, নেক্সট বিক্রিয়া এবং লাস্ট বিক্রিয়া, সেটা হচ্ছে অ্যালকিল আইসোসায়ানাইডের লাস্ট বিক্রিয়া নাম্বার 3, মার্কিউরিক অক্সাইডের সহিত বিক্রিয়া। নাম্বার 3 হচ্ছে মার্কিউরিক অক্সাইড, দ্যাট মিন্স HgO এর সহিত বিক্রিয়া। মার্কিউরিক অক্সাইড বা HgO এর সহিত বিক্রিয়া। RNC তে যদি আমরা HgO দিই, HgO বা মার্কিউরিক অক্সাইড দিই, HgO মার্কিউরিক অক্সাইড দিই আমরা, তাহলে কি হবে, এটা হয়ে যাবে RN সিঙ্গেল বন্ড C ডবল বন্ড O, RN ডবল বন্ড C ডবল বন্ড O, তারপর RnCO প্লাস মার্কারি বা পারদের অধঃক্ষেপণ। তাহলে RNC তে যদি HgO দেওয়া হয় তাহলে হবে RnCO, RN ডবল বন্ড C ডবল বন্ড O প্লাস Hg, অর্থাৎ মার্কারি ভেপারের অধঃক্ষেপ পড়বে। ওকে, এইভাবে আমরা অ্যালকিল আইসোসায়ানাইড রিঅ্যাকশন করে দেখাতে পারি। ঠিক আছে, নাম্বার 3 বা তৃতীয় যৌগ নাইট্রোঅ্যালকেন। নাম্বার 3 বা তৃতীয় যৌগ যেটা আমরা পড়বো সেটার নাম হচ্ছে নাইট্রোঅ্যালকেন। নাম কি? নাইট্রোঅ্যালকেন। যার সংকেত যদি আমরা লিখি RnO2, এটা কেমন, ডবল বন্ড O প্লাস মাইনাস, তাহলে সেটা হচ্ছে নাইট্রোঅ্যালকেন। ফার্স্ট হচ্ছে প্রস্তুতি, তাহলে প্রস্তুতি যেখান থেকে সেটা হচ্ছে অ্যালকিল হ্যালাইড থেকে। তো ফার্স্ট প্রস্তুতি, এক নম্বর প্রস্তুতি হচ্ছে অ্যালকিল হ্যালাইড থেকে, অ্যালকিল হ্যালাইড থেকে। যদি অ্যালকিল হ্যালাইড নেওয়া হয় এখানে RX RiO নিতে পারো, যা ইচ্ছা, আর Cl RBr Ri নিতে পারো। এখানে যদি আমি NaNO2 অ্যালকোহল দিই, NaNO2 অ্যালকোহল দিই, তাহলে কি হয়ে যাবে RnO, তাহলে নাইট্রোঅ্যালকেন এখানে তৈরি হয়ে যাবে RnO2। ওকে, তাহলে আমরা যদি অ্যালকিল হ্যালাইডে যদি আমরা NaNO2 অ্যালকোহল দেই তাহলে সেখান থেকে আমরা নাইট্রোঅ্যালকেন তৈরি করতে পারি। ওকে, নাইট্রোঅ্যালকেন তৈরি করতে পারি। নাম্বার 2, নাইট্রেশন। কার নাইট্রেশন করবো আমরা? অ্যালকেনের নাইট্রেশন করবো। কার নাইট্রেশন করবো? অ্যালকেন, যেটা আমরা ক্লাস 11 করেছি, যে অ্যালকেন সে অ্যালকেনে। অর্থাৎ যদি আমি এখানে মিথেন নেই, মিথেনে যদি আমি HNO3 বাষ্প দিয়ে দিই, এই যদি বাষ্প না কনস্ট্যান্ট, কেন আমরা জানি অ্যালকেনের রাসায়নিক সক্রিয়তা অনেক কম, আর ওরা রাসায়নিকটা দিতে চায় না, তাই জন্য কি উচ্চতম কন্ডিশন নিয়ে যেতে হয়, অর্থাৎ সূর্যালোক দিতে হয়, উচ্চ তাপ দিতে হয়, উচ্চ কন্ডিশন নিয়ে যেতে হয়, মানে উচ্চ চাপ দিতে, উচ্চ তাপ দিতে হয়,
তো এখানে সেরকম এই জিওমেট্রি বাষ্প দেওয়া আছে, এই জিওমেট্রি শুধু দিলে হবে না, মানে এই জিওমেট্রি যে অ্যাসিড পাওয়া যায় ল্যাবে সেটা দিলে হবে না, তা বাষ্প চালনা করতে হবে, মানে আরো কনসেন্ট্রেটেড দেওয়া আছে, তাহলে কি হয়ে যাবে CH3NO। এইভাবেও আমরা নাইট্রো অ্যালকেন তৈরি করতে পারি। ওকে, নাম্বার 3 আর কিভাবে নাইট্রো অ্যালকেন তৈরি করতে পারি আমরা? নাম্বার 3 হচ্ছে নাইট্রেশন হয়ে গেছে, নাম্বার 3 হচ্ছে জারণ দ্বারা, আমরা জারণ দ্বারাও নাইট্রো অ্যালকেন তৈরি করতে পারি, জারণ দ্বারাও আমরা নাইট্রো অ্যালকেন তৈরি করতে পারি। কি নিলাম আমরা? তাহলে কি প্রক্রিয়া? জারণ, জারণ। তাহলে আমরা RnH2 নিলাম, এখানে RnH2 থায়ামিন, সেখানে কি জারণ করে দিলাম, কি দিলাম? CF3CO3H ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড, CF3CO3H ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড, CF3CO3H তার নাম হচ্ছে ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড। মানে কি হবে? NH2 টা জারিত হয়ে যাবে NO2, NH2 টা জারিত হয়ে, জারিত হওয়া মানে অক্সিজেন ঢুকে যাও, তারপরে যেমন বলছে বিজার মানে হাইড্রোজেন ঢুকে যাও, জারিত হওয়া মানে অক্সিজেন ঢুকে যাও, তাহলে এখানে দেখো হাইড্রোজেনটা অক্সিজেন দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। ওকে, ক্লিয়ার? তাহলে এইখানে আমরা নাইট্রো অ্যালকেনের প্রস্তুতি কমপ্লিট করে ফেললাম। তো নাইট্রো অ্যালকেনকে এই প্রক্রিয়াগুলো দ্বারা প্রস্তুত করা যায়। নেক্সট এটা আমরা শুরু করব নাইট্রো অ্যালকেন কি কি রাসায়নিক ধর্ম প্রদর্শন করে। সেখানে আমরা একটা মজার জিনিস জানবো, যেটা নেক্সট ডেটে আমরা দেখাবো, যে আমরা এতদিন জানতাম অ্যাসিড মানে কারা হয়, কিন্তু কেউ কখনো আমরা জানি না যে নাইট্রো অ্যালকেনও কখনো অ্যাসিড হতে পারে, কারণ এর মধ্যে আম্লিক হাইড্রোজেন নেই, তবুও এটা অ্যাসিড হয়। কেন অ্যাসিড হয় সেটা আমরা নেক্সট ডেটে জানবো। অর্থাৎ আমরা এতদিন জানতাম কার্বক্সিলিক অ্যাসিড হয়, অ্যালকোহল অ্যাসিড হয়, কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ যৌগ যে কোনোদিন অ্যাসিড হতে পারে সে সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া ছিল না। যেটা আমরা নেক্সট ডেটে দেখাবো যে নাইট্রো অ্যালকেনও অ্যাসিড ধর্ম দেখাতে পারে, কিন্তু সব সময় নয়, কোনো বিশেষ কন্ডিশনে। সে কোন সে বিশেষ কন্ডিশন? যখন নাইট্রো অ্যালকেন আম্লিক ধর্ম দেখাবে, এই জন্য নাইট্রো অ্যালকেন অনেকে বলে ছদ্ম অ্যাসিড, সিউডো অ্যাসিড। তাই কোন কন্ডিশনে গিয়ে অ্যাসিড ধর্ম দেখাবে সেই কন্ডিশনটা আমরা নেক্সট ডেটে দেখবো। ওকে, তো নেক্সট ক্লাসে আমাদের ওর রাসায়নিক ধর্ম নিয়ে বা কেন অ্যাসিড ধর্ম দেখায় সেটা নিয়ে আলোচনা হবে। আজকে এতটাই থাকলো, নেক্সট ডেটে আবার দেখা যাচ্ছে।